বেবি, I can't live without you. আর আমি জানি তুমি আমাকে ছাড়া থাকতে পারো না। And I promise, বিয়ের পরে সব ঠিক হয়ে যাবে। Promise me one thing. আমার কথাটা ঠান্ডা মাথায় ভালো করে শুনতে হবে। Okay? Promise me? কি কথা? Promise me. I promise. Come. বসো। 5 বছর আমি কোমাতে ছিলাম আর তুমি আমার জন্য অপেক্ষা করেছো। আমি তোমার প্রশংসা করি সবার কাছে এই ব্যাপারে। সেই জন্য ঠিক হওয়ার পরে আমি তোমাকে বিয়ে করতে চেয়েছিলাম, তোমার সাথে আমার বাকি জীবনটা কাটাতে চেয়েছিলাম। যে 5 বছর তুমি অপেক্ষা করেছো সেটা আমি তোমায় ফিরিয়ে দেব ভেবেছিলাম। তুমি খুব বুদ্ধিমান, বুঝো যে এই 5 বছরে অনেক কিছু পাল্টে গেছে। সিচুয়েশনস, টাইম, তুমি, আমি। তাই এই 5 বছরে আমাদের সম্পর্কটা যেমন থাকার কথা ছিল সেই সম্পর্কটা তেমন নেই। এই 5 বছরে আমাদের সম্পর্কটাও পাল্টে গেছে। And don't say no. এটা তুমি কি বলছো হর্ষ? এরকম কিছু হয়নি। আমার খুব ভয় করছে, প্লিজ এরকম কিছু বলো না। I love you so much. এদিকে শো। হর্ষ, আমার কথাটা শোনো। আমি তোমার সব কথা শুনবো। প্লিজ প্লিজ হর্ষ, প্লিজ আমার কথাটা বোঝো। বিয়ের পর সব ঠিক হয়ে যাবে, আই প্রমিস। আই উইশ সব কিছু ঠিক হয়ে যেত। যদি হওয়ার হতো না তাহলে এতদিনে সব ঠিক হয়ে যেত। তুমি জানো, যবে থেকে আমাদের দেখা হয়েছে তবে থেকে একটা নতুন লড়াই, প্রতিদিন একটা নতুন ড্রামা, প্রতিদিন কোনো না কোনো সমস্যা। আর এর কারণ কি? এর কারণ আমার কাছে কিচ্ছু নেই, শুধু একটা ছাড়া, যে তুমি আর আমি এই সম্পর্ক থেকে বিশ্বাস হারিয়ে ফেলেছি। আই ট্রাস্ট ইউ। নো হর্ষ, লিসেন টু মি। যে সম্পর্ক থেকে বিশ্বাস চলে যায় না সেটাকে ওখানেই শেষ করে দেওয়া উচিত। আমি এই কথাটা মানি যে আমার অ্যাক্সিডেন্টের পর আমি এই রিলেশনটা এগিয়ে নিয়ে যেতে পারিনি, কিন্তু তুমি যেটা করেছো সেটা। কিন্তু এর পরেও যে সামান্য একটু বিশ্বাস বাকি ছিল, একটু ভরসা বাকি ছিল যে আমাদের এই সম্পর্কটা বেঁচে যাবে, আমরা ভালো থাকবো, না, সে সব কিছু আজ শেষ। এরকম কিচ্ছু নয়। আমি খুব খুশি যে আমাদের বিয়ে হতে যাচ্ছে। এটাই তো আমরা চাইছিলাম, বলো, 5 বছর আগে আর এখনো। আর আমি কখনো তুমি আমাকে বসিয়ে এটা জিজ্ঞেস করেছো যে হর্ষ তুমি খুশি তো? সত্যিটা জানো কি, আমি খুশি নই। হর্ষ প্লিজ। এই সম্পর্কতে আমি খুশি নই, এই বিয়েতে আমি খুশি নই। সত্যিটা এটা। আমি কিভাবে খুশি থাকার অ্যাক্টিং করব? পারি না আমি অ্যাক্টিং করতে। আমি সব করব। এই 5 বছরে আমরা দুজনেই পাল্টে গেছি। একদমই সেরকম নেই যেরকম আমরা আগে ছিলাম। না ভাবি, আমরা একই রকম। কিভাবে খুশি রাখবো আমরা একে অপরকে? একে অপরের উপর কোনো বিশ্বাসই নেই, একে অপরকে বুঝি না, কিভাবে খুশি রাখবো আমরা? চলো ঠিক আছে, আমি তোমার কথা মেনে নিচ্ছি যে প্রত্যেকটা রিলেশনের মধ্যে খুশি কি সবকিছু হয়? আরো অনেক কিছু থাকে, কিন্তু যেখানে এক ফোঁটাও খুশি থাকে না, এক ফোঁটাও বিশ্বাস থাকে না, সেই সম্পর্কটা তখন বোঝা হয়ে যায়। আর এই জীবনটা তো খুবই ছোট, আর এই ছোট্ট জীবনে এই বোঝার মতো সম্পর্ক সামলানো উচিত নয়। প্লিজ হর্ষ, we will be the same again. Trust me. তুমি একটু ভরসা রাখো, আমরা আবার আগের মতো হয়ে যাব। প্লিজ হর্ষ। আমি তোমায় খুব বিশ্বাস করতাম। ব্যাস। না হর্ষ প্লিজ, সেটা ব্যাস। প্লিজ হর্ষ, এরকম করো না। তুমি আমার কথাটা শোনো, এরকম করো না। দেখো, তোমার আর আমার দুজনের জন্য সমস্যা ক্রিয়েট করো না। নিজের খেয়াল রাখো। কোথায় যাচ্ছ তুমি? জানকীর কাছে। আমি তোমাকে লুকাতে চাই না, আমি সত্যি বলছি, আমি জানকীর কাছে যাচ্ছি। যে মিথ্যে তুমি বলেছো, আর যে মিথ্যের কারণে আমার পরিবার জানকীর সঙ্গে যে দুর্ব্যবহারটা করেছে, তার জন্য আমি ক্ষমা চাইতে যাচ্ছি ওর কাছে। ও যদি আমাকে ক্ষমা করে তাহলে ওকে আমি এই বাড়িতে ফিরিয়ে আনবো। যে মান সম্মান ও ডিজার্ভ করে, ওকে আমি সেসব ফিরিয়ে দেব। আর আমি তোমাকে মিথ্যে বলতে চাই না, তাই তোমাকে সবকিছু বলেই করছি, যাতে তুমি কখনো আমাকে বলতে না পারো যে হর্ষ আমাকে ঠকিয়েছে। না, তুমি আমাকে এখানে একা ছেড়ে জানকীর কাছে যেতে পারো না। হর্ষ, তুমি বারবার ওকে আমাদের মাঝখানে কেন নিয়ে আসো? আমাদের বিয়ে হবে, জানকী আমাদের মাঝখানে কেন আসবে?
বেবি এসো আমরা বসে কথা বলি না বেবি? যদি কথাতেই ঠিক হয়ে যেত তাহলে কবেই ঠিক হয়ে যেত। হর্ষ, আমাদের সম্পর্কে চিহ্ন এটা। হর্ষ, তুমি আমাকে আংটি পরিয়েছো, আমাদের এঙ্গেজমেন্ট হয়ে গেছে, এটা আমাদের ভালোবাসার চিহ্ন। হর্ষ, এরকম করো না প্লিজ। আমি অ্যাকচুয়ালি ভুলে গিয়েছিলাম, আই এম সরি। এই যে আমাদের ভালোবাসার চিহ্ন, যখন এই চিহ্ন বোঝা হয়ে যায় না, তখন তাকে চিহ্ন বলে না। এটা তোমার। প্লিজ এরকম করো না হর্ষ। শ্বেতা, আমি আশা রাখবো তুমি তোমার করা ভুলগুলো থেকে শিক্ষা নেবে। যেটা করেছো সেটা দ্বিতীয়বার আর করবে না। আমার কথাটা বুঝতে পেরেছো? বেবি বেবি খেয়াল রাখো নিজের। প্লিজ বেবি প্লিজ। I hope তুমি আমার কথাটা বুঝতে পেরেছো। প্লিজ ডোন্ট ডু দিস। কি হলো? আমার সব প্ল্যান ফেল হয়ে গেল। টাকা, প্রপার্টি, বিজনেস। আমাকে হর্ষকে আটকাতে হবে। হ্যাভ টু ডু সামথিং। ওই কেমিক্যালি শিশিটা শ্বেতার ঘরে চলে যাওয়া, তার মানে যে আমাদের শত্রু না, সে এই বাড়িতেই আছে। মা, বাবা এই পাওয়ার অফ অ্যাটর্নি হর্ষের নামে করে দিয়েছে। এবার সবকিছু হর্ষের হয়ে যাবে, আমরা শুধু দেখতেই থাকবো। কিছু করো না। কথা বলতে হবে আবার রাজেশ, ওকে বোঝাতে হবে যে শ্বেতাকে বিয়ে করাই আমাদের সবার জন্য ভালো। আমি গিয়েছিলাম ওকে বোঝাতে, ওর সঙ্গে কথা বলেছি। আমার মনে হচ্ছে যে হয়তো আমার কথা রাখবে। মা, ভালো করেছো তুমি। এবার দেখবে কি করে ইমোশনাল ব্ল্যাকমেইল করে আমি ওকে আমার কথা মানতে বাধ্য করাই। এবারও আপনার কোনো কথাই শুনবে না। কেন? হর্ষ আমাকে বিয়ে করবে না বলেছে। আর তুমি মেনেও নিলে। একটা কাজ দিয়েছিলাম তোমাকে, একটা কাজ, হর্ষকে নিজের বশে রাখতে, সেটাও করতে পারলে না। কোনো কাজের নাও তুমি। আপনি থামুন এবার। যা যা আপনি বলেছেন আমি সব করেছি। প্রবলেম এটাই যে জানো কি আপনার কন্ট্রোলে নেই, আপনি নিজে কিছুই করতে পারেননি। জানো কি এই পুরো প্ল্যানের 12টা বাজিয়ে দিয়েছে। দেখুন এই আংটিটা, হর্ষ এটা আমাকে ফিরিয়ে দিয়েছে। আপনার কাছে রাখুন, ঠিক আছে? আপনার প্ল্যান ফেল হয়েছে কারণ আপনি জানকীকে কন্ট্রোল করতে পারেননি। তোমার যা করার ছিল তুমি সেটা করতে পারোনি, তাই না? এবার যা করার আমিই করব। অনেকবার কোনো চেষ্টা ব্যাপার করেছি। না, কোনো আমি অনেক ব্যাপার চেষ্টা না। করেছি কিন্তু জানকী ওকে ব্রেন ওয়াশ করে রেখেছে। এটা কি করলেন আপনি? মা, তুমি এটা কি করলে? আরে মা, তুমি কি ওকে মারতে চাইছো? সরে যাও তুই। হর্ষ, হর্ষ, হর্ষ তাড়াতাড়ি আয় বাবা। হর্ষ, 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 কি হয়েছে মা? সেটা আমাদের ঘরে এসে নিজে শিরা খেলে ফেলেছে। এই শ্বেতা, দেখো শ্বেতা, দেখো, শ্বেতা, আরে, শ্বেতা, যাও ডাক্তার ও দেখাও। মাই গড, ডাক্তার এটা কি দেখাও। হলো? আরে আরে হর্ষ, কিছু করো, ওকে বাঁচাও। দেখো ওর কি অবস্থা হয়েছে। হে ভগবান। খুব রক্ত বেরোচ্ছে না? ও বলছিল যে হর্ষ আমার সঙ্গে বিয়ে ভেঙে দিয়েছে, তাই জন্য। শ্বেতা, 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 শ্বেতা চোখ খোলো। শ্বেতা, কত ভালোবাসে তোমাকে শ্বেতা, আর তুমি এভাবে ওর মন ভেঙে দিলে। হর্ষ, ওর সঙ্গে সম্পর্ক ভেঙে দিলে। আর দেখো ওর কি অবস্থা হলো এখন। প্লিজ মা, প্লিজ মা, তুমি প্লিজ, আমি আগে কিছু আমার বুঝতে পারছি না। কথা শোনো, ওর যদি হর্ষ। কিছু হয়ে যায়, মা প্লিজ। হর্ষ, ডক্টর আসছেন। কিন্তু মুম্বাই যাওয়াটা কেন দরকার? এভাবে সবকিছু ছেড়ে দিয়ে আমি যেতে চাই না কোথাও। দিদি তুমি সবসময় তোমার কথাই কেন মানাতে চাও বলো তো? বাবাও নিশ্চয়ই তোমার জন্য কিছু ভেবেছেন, সেই জন্যই বাবা এখান থেকে তোমায় নিয়ে যাচ্ছেন। নিশা প্লিজ, বাবা আমি এভাবে সবকিছু ফেলে রেখে চলে যেতে চাই না। আর আমি তো তোমার কাছে এখন সেফ, বলো। দেখো জানকী, কান খুলে শুনে নাও, আমাদের এখান থেকে অনেক আগেই চলে যাওয়া উচিত ছিল। যাইনি, কোনো ব্যাপার না, তবে তোমায় আর এখানে রাখা যাবে না।
যতক্ষণ ওই শাস্ত্রী পরিবার তোমার আশেপাশে থাকবে তোমার জীবনে ঝুঁকি থাকবে, আর তোমার জীবনকে আমি বাজি রাখতে পারবো না। এখান থেকে যাওয়ার সিদ্ধান্ত যখন নিয়েছি ভেবেচিন্তেই নিয়েছি। হয় চুপচাপ আমার সঙ্গে যাবে, নয়তো আজকের পর তোমার মুখ আমি দেখতে চাই না। বাবা তুমি তুমি কবে বুঝবে দিদি যে তোমার জন্য অলরেডি এই বাড়িতে অনেক কিছু হচ্ছে, আর যখন বাবা তোমায় নিয়ে যেতে চাইছে তুমি কেন যাচ্ছ না এখান থেকে? হর্ষ, তুমি একটা কথা বলো, সেটা কি এটা নিজে থেকে করতে পারে? হ্যাঁ, মেহেন্দিতে কেমিক্যাল মেশানো, নিজের হাত পুড়িয়ে ফেলা, আর তারপর সেই কেমিক্যালের বোতল নিজেরই ঘরে লুকিয়ে রাখা। না হর্ষ, একবার ভেবে দেখো। আমি ডক্টরকে বলছি। রাজেশ দাদা, ডক্টরকে ডাকো প্লিজ। হে ভগবান, সে তাকে বাড়ি থেকে বের করার যে প্ল্যান করেছিলাম সেটা না নষ্ট হয়ে যায়। এখন তো মনে হচ্ছে জানকীকেই মাঠে নামতে হবে। ডাক্তারবাবু, অনেক গভীর ক্ষত হয়েছে। আগেই ওর হাতটা পোড়া ছিল, তার উপরে এই কাটাটা হলো। ডাক্তারবাবু, বেঁচে যাবে তো? ওর কিছু হবে না তো? মা, ডক্টরকে একবার চেক করতে দাও। কিন্তু হর্ষ, তুই এটা কি করলি? আরে তুমি কি করেছিস তুই ওর সঙ্গে? তোর জন্য সে তার এই অবস্থা আছে, আমি তোকে বুঝিয়েছিলাম, তাও তুই শুনিসনি। প্লিজ প্লিজ। ডাক্তারবাবু, রক্ত অনেক বেরিয়ে যাচ্ছে, ও ঠিক হয়ে যাবে তো? হ্যাঁ, ঠিক হয়ে যাবে, আপনারা চিন্তা করবেন না। হর্ষ, দেখছো কি অবস্থা হয়েছে ওর? হে ভগবান, তুমি এসো, এসো আমার সঙ্গে। হর্ষ, তুমি আমাকে প্রমিস করো যে তুমি ওকে আর আঘাত দেবে না। ও ভালোবাসে তোমাকে হর্ষ, ওর ভালোবাসার মর্যাদা দিতে শেখো, নইলে বাইরের লোক আমাদের দিকে আঙুল তুলবে যে কি শিক্ষা দিয়েছি আমি, কিভাবে মানুষ করেছি একজন মা হিসেবে। প্রমিস করো আমাকে হর্ষ। হে ভগবান, হার যেন বিয়ের জন্য না বলে দেয়। বাবা, দিদির কথায় তুমি কিছু মনে করো না। তুমি তো জানো যে দিদি কতটা জেদি। আমি বুঝিয়েছি যে বাবা তোমার থেকে বড়, তোমার বাবার কথা শোনা উচিত। বুঝতে পারছি না দিদির মাথায় কি চলছে। আমি বুঝতে পারছি ওর মাথার মধ্যে কি ঘুরছে। আমি তোর বাবা, সবকিছু বুঝি। এটা জেনে রাখো, না আমার চাকরির কোনো দরকার আছে না অন্য কোনো কিছু। আমার চিন্তা শুধু ওই মেয়েটার জন্য। যতক্ষণ হর্ষ আর তার পরিবার জানকীর আশেপাশে থাকবে, মেয়েটার বিপদ কিছুতেই কাটবে না। কখনো কখনো বাচ্চাদের ভালোর জন্য, তাদের সুখের জন্য বাপ মাকে কঠিন সিদ্ধান্ত নিতে হয়। আজ আমি সেই কঠিন সিদ্ধান্তটাই নিয়েছি। ঠাম্মা, ঠাম্মা, ওই সেটা আবার একটা নতুন খেলা শুরু করেছে। ও হাতে শিরা কেটে দিয়েছে। আমি জানি ও এটা জেনে শুনে করেছে যাতে ও হর্ষের সিম্প্যাথি পায়। হায় ভগবান। ঠাম্মা, তার থেকে বড় কথা হলো যে মা হর্ষকে বিয়ের জন্য রাজি করানোর চেষ্টা করছে, আর আমার মনে হচ্ছে ও রাজি হয়ে যাবে। এখন তুমিই বলো, জানকী যদি ফিরে না আসে তাহলে আমরা বিয়েটা কিভাবে আটকাবো? কিন্তু এই অবস্থায় জানকী এখানে কেন আসবে? আমরা ওকে কি করে ফিরিয়ে আনবো? ঠাম্মা, কিছু তো একটা করতেই হবে, না না হলে। এটা কি হচ্ছে? তুমি ওই জানকীকে আবার এই বাড়িতে আনতে চাইছো? না মা, এবার তোমার কথা আমি মানতে পারবো না। জানকী এই বাড়িতে আসবে না মানে আসবে না। বাবা প্লিজ। এই কেসের ব্যাপারে আমাদের পুলিশকে ইনফর্ম করতে হবে। দেখুন, কিছু মনে করবেন না, কিন্তু প্রতিটা প্রফেশনের একটা প্রোটোকল হয়। শুনুন ডক্টর, থ্যাংক ইউ ডক্টর। আমি কোনো পুলিশ কমপ্লেন করাতে চাই না। আমি চাই না যে আমার এই ব্যবহারের কারণে এই বাড়ির ওপর বা বাবার সম্মানের ওপর কেউ কাদা লাগাক। থ্যাংক ইউ শ্বেতা। আপনি আমাদের ফ্যামিলি ডক্টর, অনেক বছর ধরে আপনি এখানে আসছেন। আমি চাই যে আপনি ব্যাপারটা এইখানে স্টপ করে দিন। ঠিক আছে মিস্টার শাস্ত্রী, নো প্রবলেম, ইটস ওকে। আসুন।
কিছুর প্রয়োজন আছে? I'll be fine. আমি বালিশটা ঠিক করে দিচ্ছি। ওষুধ আমি ড্রয়ারে রেখে দিয়েছি, কোনো কিছুর দরকার লাগলে আমাকে ফোন করুন। কি করলাম এটা? আমি এত বড় একটা স্টেপ নিয়ে নিয়েছি, যদি কিছু হয়ে যেত তাহলে? আমার সাথে এরকম কেন হয়? সব ঠিক হয়ে যাবে হর্ষ, প্লিজ নিজেকে নিজে দোষ দেওয়া বন্ধ করো। কি করবো আমি? তুমি আমাকে বলো কি করবো? আমার জন্য সেতার আজকে এই অবস্থাও হাত কাটলো, কি করবো আমি বৌদি, কি করবো? দেখো আমার কথাটা শোনো, একবার নিজের চোখটা বন্ধ করে দেখো, তোমার মনের ভেতর কি রয়েছে সেটা বোঝার চেষ্টা করো। কিচ্ছু হবে না, প্লিজ 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 হর্ষ। নিজের মনের কথা জানার চেষ্টা করো হর্ষ, ঠিক ভুলের বিচারটা তুমি নিজে থেকেই পেয়ে যাবে হর্ষ। পারছি না, আমি পারছি না, আমার জন্য সেতার আজকে এই অবস্থা হলো, আমি পারছি না, আমি পারছি না। এনাফ 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 হর্ষ, কি সেটা 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 বন্ধ করো, সামলাও নিজেকে, নিজেকে নিয়ে ভাবো অন্তত। দেখো হর্ষ, অনেস্টলি যা কিছু হয়েছে আমি তাতে কনভিন্স হইনি। যদি সেটার জীবনে কোনো প্রবলেম আসে তাহলে এইভাবে কেউ হ্যান্ডেল করে না, আই ডোন্ট থিঙ্ক সো। নিজেকে আঘাত দেওয়া, নিজেকে কষ্ট দেওয়া খুব সহজ ব্যাপার নয়। এরপর তো সেটাকে তুমি আমার থেকে ভালো চেনো, এতে তোমার কোনো ভুল নেই, ট্রাস্ট মি, কোনো ভুল নেই। ইটস ওকে। হর্ষ তুমি কোথায়? নিচে এসো। বাবা ডাকছে। তোমাকে কি আমি এটাই শিক্ষা দিয়েছি হর্ষ? তোমার ছেলে মানুষের জন্য যদি সে তার জীবনটা চলে যেত তাহলে কি করতাম আমরা? এই বিয়েটা ছেলে খেলা নয়, তোমার যা করবার সেটা এখনই ঠিক করতে হবে। আমি এটা বুঝতে পারছি না যে তুমি শ্বেতার সঙ্গে এই রকম ব্যবহার কি করে করছো। আমরা কখনো ওকে কাউকে কখনো ঠকাইনি, তাহলে হর্ষ কোথায় ভুল করছে? হর্ষ বাবা, তোমার বাবা একদম ঠিক কথা বলছেন। যদি তোমার ভুল শোধরানোর কোনো সুযোগ থাকে তাহলে এটাই সেই সময়, তোমার সেটাকে বিয়ে করে নেওয়া উচিত। মা হর্ষের ওপরে শ্বেতাকে নিয়ে এত প্রেশার কেন দিচ্ছে? উনি তো সবসময় হর্ষের বউ হিসেবে জানকীর প্রশংসা করত, তাহলে হঠাৎ করে কি হয়ে গেল? মনে হচ্ছে ঈশ্বরও চান না যে আমি হর্ষের সাথে আর কথা বলি।
আমরা এই বাড়ি ছেড়ে মুম্বাই চলে যাচ্ছি। শুধু যাওয়ার আগে শেষবার তোমাকে বাই বলতে চাই,